হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে সকাল 9টা। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এখন খাবো নিম পাতা। নিম পাতাটা সপ্তাহে 1-2 দিন করে খাই, কিন্তু খেতে হবে, শরীরের উপকারের জন্য তো অনেক কিছুই খেতে হয়, তো আমাকেও খেতে হয়। আমি কেন, বাড়িতে সবাই খায়। তো যাই হোক, নিম পাতাটা খাওয়ার পর 1 গ্লাস জল খেয়ে আজকে সকালটা শুরু করেছি। চুল ভীষণ পরিমাণে ঝরছে, তাই জন্য আমি মোবাইলে ইউটিউবে দেখেছিলাম যে কেউ কেউ মেথি, কালো জিরে চা, তারপরে কারি পাতা, জবা ফুলের পাতা, পেঁয়াজের রস সব কিছু মিক্সড করে ফুটিয়ে লাগাচ্ছে। তো আমিও বানিয়েছি, তো আজকে লাগাবো। লাগানোর পর 2-3 ঘন্টা রাখার পর তারপরে মাথায় শ্যাম্পু করে নেবো। দেখি কেমন কি রেজাল্ট হয়। মাথার চুল এত পরিমাণে ঝরছে, তা ভাবা নয়। আপনাদের কাছে যদি কোনো সাজেশান আছে যে কিছু করলে যে চুলটা থাকবে, কয়েকটা মাত্রায় যে মাথার চুল সেটাই আবার ঝরে যাচ্ছে, কদিন পর এরকম করতে করতে তো আমি টাংলা হয়ে যাব। তো যাই হোক, এটা লাগাচ্ছি, দেখি কেমন কি রেজাল্ট হয়। যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমি আপনাদেরকে বলবো। আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে চুলে, আপনারা লাগাবেন। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা, আর সঙ্গে হচ্ছে টক দই। তো গরমের সময় টক দইটা প্রতিদিনই খাওয়া হয়, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করে নেব। এই যে এখন পায়েস রান্না করছি কালকের জন্য। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজকে বানাচ্ছি গুড়ের পায়েস। ফ্রিজে রেখে দেবো, দিলে খেতে ভালো লাগবে। प्रणाम दिवन माँ। हाँ ठीक है মা, প্রণাম নেবেন। ভালো আছেন তো আপনি? আমি ভালো আছেন তো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো, সাবধানে থাকবো। আপনি ভালো আছেন? আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো শ্বশুর বাড়ি তো যাওয়া যায়নি জামাইয়ের, তো এই জন্য মায়ের জামাইকে আমার বরকে আমি আজকে সেরকম ভাবেও পারিনি, যেরকম ভেবেছি সেরকম পেরেছি, সেই রকমই করছি। তো এখানে কি কি করেছি, এটা হচ্ছে মাছের তেল ভাজা, মাছের ডিম ভাজা, কুমড়ো ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে তো স্যালাড থাকবেই। তো যাই